আপনি যখন কারো বাসায় যাবেন অথবা কোনো দাওয়াতে যাবেন অথবা কোনো ঘরে প্রবেশ করবেন, তখন অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে, কিন্তু অনুমতি ছাড়া অন্যের বাসায় প্রবেশ করা জায়েজ নেই। এই বিষয়টা আমরা অনেকেই জানি এবং এ ব্যাপারে কোরআনের বিধান রয়েছে। সূরাতুন নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটি নাজিল করেছেন। যখন আপনি অনুমতি চাইবেন কারো বাসায় প্রবেশ করার জন্য, কারো ঘরে প্রবেশ করার জন্য, তখন অনুমতি গ্রহণের সময় আপনার দৃষ্টিটাকে, আপনার চক্ষুটাকে, আপনার নজরটাকে নিচের দিকে রাখা, এটা আপনার জন্য ওয়াজিব। কেননা অনুমতি ছাড়া, অনুমতি গ্রহণের সময় বা অনুমতি পাওয়ার পূর্বে গৃহের অভ্যন্তরে আপনার দৃষ্টি দেওয়া আপনার জন্য হারাম, এটা হালাল নয়। কেননা আমরা একটা হাদিস দেখতে পাই, ইমাম দাউদ রাহিমাহুল্লাহ, তাবারি রাহিমাহুল্লাহ, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন যে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। তো তিনি যখন অনুমতি চান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজা বরাবর মুখ করে তিনি অনুমতি চাইলেন। তখন আল্লাহ রাসূল তাকে ধরে অন্যদিকে ঘুরিয়ে দিলেন এবং বললেন যে জেনে রাখো যে অনুমতির গ্রহণের বিধান মূলত রাখা হয়েছে যেন মানুষের দৃষ্টি হেফাজত থাকে, চক্ষু হেফাজতের জন্য, দৃষ্টির হেফাজতের জন্য। তো এই যে ঘরের মধ্যে অনুমতির পূর্বে তাকানোটা, ঘরের গৃহের অভ্যন্তরে, এটা একটা চারিত্রিক দোষ, চারিত্রিক খারাপের একটা অন্যতম নিদর্শন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার রচিত আল আদাবুল মুফরাদের মধ্যে একটি হাদিস আনেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরিইম মুসলিম আন ইয়ানজুরা ইলা জাওফি বাইতিন হাত্তা ইস্তাযিনা ফা ইন ফাআলা ফাকাদ দাখাল। অনুমতি গ্রহণের পূর্বে ঘরের অভ্যন্তরে দৃষ্টিপাত করা কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। সুতরাং কেউ যদি অনুমতি গ্রহণের পূর্বে গৃহের অভ্যন্তরে প্রবেশ করে, দৃষ্টিপাত করে, তাহলে সে অনুমতি ছাড়া প্রবেশকারী হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আসলে এমনটা করা তার জন্য হারাম ছিল, অথচ এটা তার জন্য কি ছিল? হারাম ছিল। অনুরূপভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাবুল মুফরাদের মধ্যে এবং বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা আদখালাল বাসারা ফালা ইযনা লাহ। যখন দৃষ্টি পড়ে তখন তার জন্য কোনো অনুমতি নেই। অর্থাৎ যখন আপনি কারো ঘরে প্রবেশের জন্য যান এবং আপনি অনুমতির পূর্বে আপনি ওই ঘরের অভ্যন্তরে আপনার দৃষ্টি নিক্ষেপ করেন, তখন আপনার জন্য ওই ঘরে প্রবেশের অনুমতি নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাবুল মুফরাদের মধ্যে হযরত আমর ইবনে সাঈদ তুজুবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি অনুমতি দেওয়ার পূর্বে গৃহের অভ্যন্তরে দৃষ্টি নিক্ষেপ করলো সে অন্যায় কাজ করলো, একটি খারাপ কাজ করলো। অর্থাৎ আপনি কোনো মতেই কিন্তু, কোনো অবস্থাতেই কিন্তু অনুমতি পাওয়ার পূর্বে ওই ঘরের মধ্যে দৃষ্টি দিতে পারবেন না। সহিহ বুখারীর মধ্যে আরো একটি হাদিস আসে, আত্তালা রাজুলুম মিন হুজরিন ফি হুজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিদরান ইয়াহুক্কু বিহি রাসুহু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বেড়ার কোনো একটা ছিদ্র দিয়ে তিনি উকি মারলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা শলাকা ছিল যা দিয়ে তিনি নিজের মাথা মোবারক চুলকাচ্ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ আ'লামু আন্নাকা তানজুরু লাতা'আনতু বিহি ফি আইনিকা ইন্নামা জুইলাল ইস্তিদানু মিন আজলিল বাসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি জানতাম যে তুমি উকি মেরে দেখছো তাহলে অবশ্যই এই শলাকা দিয়ে তোমার চোখ ফুড়িয়ে দিতাম, তোমাকে অন্ধ করে দিতাম। তো আল্লাহ রাসূল বললেন যে জেনে রাখো, মূলত অনুমতির বিধান রাখা হয়েছে দৃষ্টি সংরক্ষণের জন্য। মানে এই যে ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন বা এই যে প্রবেশ করার পূর্বে যে অনুমতির যে বিধানটা রাখা হয়েছে, এটা মূলত দৃষ্টিকে হেফাজত করার জন্যই রাখা হয়েছে। এজন্য আপনার আমার মনে রাখা উচিত, অনেকে আমরা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করি, ঠিক আছে, কিন্তু অনুমতি যখন চাই তখন কিন্তু ওই বাসার ভিতরের দিকে তাকিয়ে থাকি, ওই গৃহের ভিতরের দিকে তাকিয়ে থাকি, যেটা আমাদের জন্য হারাম, আমাদের জন্য জায়েজ না। এই যে ইসলামের একটা শিষ্টাচার, হ্যাঁ, হাদিসের মধ্যে বর্ণিত একটা বিষয়, এটা আমরা অনেকেই জানি না। হ্যাঁ, যারা অনুমতি নিয়েও প্রবেশ করি তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কি এটা জানে না। এজন্য প্রিয় ভাই বোন, প্রিয় মুসলিম ভাই,
আমরা এই বিষয়টার প্রতি খুবই সচেতন থাকা উচিত আমাদের জন্য, কারণ আপনার আমার অজান্তেই কিন্তু আমরা হারাম কাজ করে ফেলতেছি, গুনাহের কাজ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।